আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষ, এই যে শুধু দ্বিতীয় বর্ষ না, এই প্রশ্নটা সবার জন্য ইম্পর্টেন্ট, মানে আমাদের প্রত্যেকে ইন্টারমিডিয়েট থেকে শুরু করে সবার জন্য আর কি। বিশেষ করে মেজর নন মেজর যারা আছেন প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তারা একটু বেশি করে দেখবেন। প্রশ্নটা হচ্ছে পানি অম্ল ও ক্ষারক হিসেবে কাজ করে কেন, ব্যাখ্যা করতে বলবে আর কি। এখন অম্ল ও ক্ষারক, এই যে অম্ল এবং ক্ষারক না বলে এখানে কিন্তু বলতে পারে উভধর্মী পদার্থ, উভধর্মী বা অ্যামফোটেরিক পদার্থ হিসেবে কাজ করে কেন, এটাও কিন্তু বলতে পারে। এখন সমাধানে আসি আমরা। তাহলে আমরা কি জানি? আমরা জানি স্বাভাবিকভাবে যেসব যৌগ জলীয় দ্রবণে প্রোটন H+ দান করে তারা হচ্ছে অম্ল। যারা জলীয় দ্রবণে H+ দান করবে তারা অম্ল, এবং যেসব যৌগ প্রোটন H+ গ্রহণ করে তারা হচ্ছে ক্ষারক। এটা হচ্ছে আমরা হচ্ছে অ্যাসিড এবং ক্ষারকের সংজ্ঞা থেকে এটা আমরা আগেই জানি। এখন পানি যখন অম্ল হিসেবে কাজ করে তখন পানি একটি H+ দান করে দিবে। সে যদি H+ দান করতে পারে তখন সে হচ্ছে অম্ল। উদাহরণ হিসেবে এখানে আমরা পানি এবং অ্যামোনিয়ার উদাহরণটা দিছি। এখানে পানিটা কিভাবে ভাঙছে? পানিটা হচ্ছে H+ যোগ OH- আকারে ভাঙছে। আর এখানে অ্যামোনিয়া আছে, এই যে NH3 এর সাথে এই যে একটা H+, সে H+টা অ্যামোনিয়াকে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার ফলে এখানে যেটা হয় সেটা হচ্ছে অ্যামোনিয়াম প্লাস আয়ন গঠিত হয়, একটা প্রোটন গ্রহণ করে অ্যামোনিয়াম প্লাস আয়ন গঠিত হয়। আর অবশিষ্ট হিসাবে আমরা এখানে দেখতে পাই OH-, এই যে OH- থাকে। আর এখান থেকে আরেকটা জিনিস যেটা মনে রাখা লাগবে সেটা হচ্ছে পানি যখন অম্ল প্রমাণ করব তখন এখানে অবশ্যই আমাদের এই যে অ্যামোনিয়াম আয়ন আর কি, তখন হচ্ছে আমাদের এখানে ধাতু নিতে হবে, ধাতব অক্সাইড নিতে হবে। তাহলে পানি, এই যে এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিছি, আবার এই যে ক্যালসিয়াম অক্সাইড নিছি, তাহলে এখানে এই যে OH- হিসেবে অবশিষ্ট থাকছে। আবার অনুরূপভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি পানি ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করিয়া প্রথমে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, পরবর্তীতে এটাকে যদি আমরা আয়ন আকারে লিখি তাহলে ক্যালসিয়াম 2+ যোগ 2OH- আয়ন। এই যে OH- আয়ন একটা প্রোটন দান করার ফলে পানিটা হচ্ছে OH- পরিণত হচ্ছে, ক্ষারে পরিণত হইতেছে। যেহেতু পানি H+ প্রোটন দান করতেছে এবং OH ক্ষারক আয়ন তৈরি করতেছে, এই যে এটা একটা কি ক্ষারক আয়ন, OH- একটা ক্ষারক আয়ন। যেহেতু ক্ষারক আয়ন তৈরি করবে তাই বলা যায় পানি একটা অম্ল হিসেবে কাজ করবে। তার মানে কি, পানি যখন প্রোটন হিসেবে কাজ করবে তখন সে হচ্ছে একটা ক্ষারক আয়ন গঠিত হয়। ক্ষারক আয়ন গঠিত হলেই তখন তাকে আমরা বলবো পানি অম্ল হিসেবে কাজ করে। এখন পানি ক্ষারক হিসেবে কাজ করে, পানি প্রোটন H+, এই যে ক্ষারক যখন হিসেবে কাজ করবে তখন সে প্রোটন H+ গ্রহণ করবে, পানিটা একটা প্রোটন গ্রহণ করবে। পানিটাই যদি প্রোটন গ্রহণ করে তখন আমরা বলবো এটা ক্ষারক হিসেবে কাজ করতেছে। এই যে পানি এখানে H+ OH- আকারে ভাঙছে, আর এখানে H+ আছে আর Cl- আছে। এই যে পানিকে একটা H+ যদি দিয়ে দেয় তাহলে আলটিমেটলি হাইড্রোনিয়াম H3O+ আয়ন আর অবশিষ্ট হয়েছে Cl- আয়ন। এখানে পানি H+ গ্রহণ করে, আর যখন ক্ষারক প্রমাণ করব তখন এখানে অবশ্যই একটা অ্যাসিড নিতে হবে, অম্লীয় জাতীয় পদার্থ নিতে হবে বা অ্যাসিড জাতীয় পদার্থ নিতে হবে। তাহলে ক্ষারক প্রমাণ করার ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাসিড জাতীয় পদার্থ নিব। ফলে হাইড্রোনিয়াম আয়ন গঠিত হয়েছে, তাই বলা যায় এখানে পানিটা হচ্ছে ক্ষারক। যদি সে হাইড্রোনিয়াম আয়ন মানে H+ গ্রহণ করে হাইড্রোনিয়াম আয়ন গঠিত হইতে পারে পানিটা, এই যে এখানে H+ গ্রহণ করছে সেই জন্য এ হচ্ছে একটা ক্ষারক। ঠিক আছে এভরিওয়ান, আশা করি বুঝতে পারছেন।